আর যদি আমরা নিজেদেরকে আপগ্রেড না করি তাহলে আমরাও ইতিহাস হয়ে যাব। ঠিক কোডাক, ইয়াহু, নোকিয়া, আরও আছে ব্ল্যাকবেরি, অর্কুট, ব্লকবাস্টার, যাদের আধিপত্য একসময় ছিল, কিন্তু আজ তাদের ঠাঁই ইতিহাসের পাতায়। নমস্কার, আমি ভাস্কর। থাম্বনেলটা দেখে আপনাদের নিশ্চয়ই ধারণা হয়েছে যে আজকের ভিডিওটা কী বিষয়ে। হ্যাঁ, আজকে আমি কথা বলবো নিজেকে আপগ্রেড করার বিষয়ে। বন্ধুরা, সময় সব সময় প্রবাহমান, আর এই ধারা মেনে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু পরিবর্তন নিয়মিতভাবে আসছে। আপনি, আমি এই পরিবর্তনশীল পৃথিবীতে যদি নিজেদেরকে আপগ্রেড না করি, আপডেট না করি, তাহলে তার পরিণতিটা কি ভয়ঙ্কর হতে পারে, তার সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিওটা দেখার পরে ভাবুন যে আপনি নিজের গ্রেডটাকে কিভাবে যুগোপযোগী করে তুলতে পারেন। যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আপনি নিয়মিতভাবে লাইফ ডেভেলপমেন্টের বিভিন্ন ভিডিও তথ্য অনুযায়ী পাবেন। তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমি আজকে প্রথম যে উদাহরণটা আনবো সেটা হচ্ছে কোডাকের। ফিল্ম ক্যামেরা বা ফটোগ্রাফিক ফিল্মের কথা মনে আছে? বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় কোডাক ছিল ফটোগ্রাফির একটা সমার্থক নাম। তাদের পুরনো সেই বিখ্যাত স্লোগানটা এখনো মনে পড়ে, ইউ প্রেস দ্য বাটন, উই ডু দ্য রেস্ট। একটা সময় ছিল যখন এরা পুরো ফটোগ্রাফির ইকোসিস্টেমটাকে নিয়ন্ত্রণ করত। 1975 সাল কোডাকেরই একজন ইঞ্জিনিয়ার স্টিভ সেশন পৃথিবীর প্রথম ডিজিটাল ক্যামেরা তৈরি করেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোডাকের ম্যানেজমেন্ট সেটাকে গুরুত্বই দিল না। তাদের ভয় হলো তাদের মূল ফিল্মের ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে। আর এখানেই তারা সবচেয়ে বড় ভুল করে। 1990-এর দশকে ফুজি ফিল্ম, সনি, ক্যানন এরা ডিজিটাল ক্যামেরা নিয়ে বাজারে আসে। কোডাক কিন্তু তখনও ফিল্ম ব্যবসাতেই লেগে আছে। ডিজিটাল যুগে মানুষের রুচি বদলাচ্ছিল, তারা আর ফিল্ম কিনতে চাইছিল না, তারা ফটো তুলে তৎক্ষণাৎ সেটাকে দেখতে চাইছিল। আর ডিজিটাল ক্যামেরাতে ফিল্ম লাগে না, ফলে কোডাক তাদের আয়ের মূল উৎসটাকে হারায়। 2012 সাল কোডাক নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে। ভাবতে পারেন, একটা সময় যারা পুরো ফটোগ্রাফিক ওয়ার্ল্ডকে শাসন করত তারা প্রায় ধ্বংস হয়ে গেল শুধুমাত্র নিজেদেরকে আপগ্রেড না করার জন্য। বন্ধুরা, দ্বিতীয় যে উদাহরণটা আমি দেব সেটা হলো নোকিয়া। একসময় মোবাইল ফোনের সবচেয়ে জনপ্রিয় নাম ছিল এই নোকিয়া, কিন্তু শুধুমাত্র নিজেদেরকে আপগ্রেড না করার জন্য এরা বাজার থেকেই হারিয়ে যায়। কেন জানেন? বছরের পর বছর ধরে এরা পুরনো এবং ধীর গতির অপারেটিং সিস্টেমকে ব্যবহার করে গেছে, যেটা প্রতিযোগিতার বাজারে তাদেরকে পিছিয়ে দিয়েছে। স্মার্টফোনের যুগে এরা অ্যান্ড্রয়েডের সঙ্গে নিজেদের সিস্টেমটাকে আপগ্রেড করতে পারেনি। একসময় গুগল অ্যান্ড্রয়েডকে ফ্রি অফার করলেও নোকিয়া তা প্রত্যাখ্যান করে। আমার আপনার মতন ইউজাররা যখন স্মার্টফোন চাইছিল, যখন অ্যাপস চাইছিল, তখন নোকিয়া সেটাকে গুরুত্বই দেয়নি। অ্যাপল বা স্যামসাংয়ের মতন সংস্থার সঙ্গে তারা কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারেনি। অ্যাপল, স্যামসাংয়ের মতন কোম্পানিরা যখন স্মার্টফোন টেকনোলজিকে আরও উন্নত করছে, নোকিয়া কিন্তু তখনও কিপ্যাড মোবাইল ফোনেই আটকে আছে। যাদের একসময়ে স্লোগান ছিল নোকিয়া কানেক্টিং পিপল, তারাই মানুষের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যায়। আর পরিণতি 2013 সাল নোকিয়া নিজেদের মোবাইল বিভাগটিকে মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। এক সময়কার কিংবদন্তি কোম্পানি প্রায় ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, তৃতীয় যে উদাহরণটা দেব সেটা হলো yahoo.com। এক সময়ের রাজা, এখন ইতিহাস। একটা সময় ছিল যখন ইন্টারনেটে কোনো কিছু সার্চ করতে মানুষ গুগলকে নয়, ইয়াহুতে সার্চ করত। ইমেল খুললে ইয়াহু মেল, নিউজ পড়তে চাইলেই ইয়াহু নিউজ। আর আজকে
কোথায় ইয়াহু? কেন হারিয়ে গেল এত বড় একটা কোম্পানি? 1998 সালে গুগল যখন সদ্য শুরু করেছে, ইয়াহু চাইলেই তাদেরকে $1 মিলিয়ন কিনে নিতে পারত, কিন্তু তারা সেটাকে গুরুত্বই দেয়নি। এরপর 2006 সাল ইয়াহু চেয়েছিল ফেসবুককে কিনতে, কিন্তু প্রথমে তারা যে টাকাটা অফার করেছিল পরে সেটাকে কমিয়ে আনে। ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ বিনয়ের সঙ্গে তাদেরকে বলেছিল, সরি, থ্যাংক ইউ। আজ গুগল বা ফেসবুক কোথায় আর ইয়াহু কোথায়? ইয়াহু সব কিছুতেই হাত দিল, কিন্তু কোনোটাকেই মেনটেন করতে পারল না। 2013 এবং 14 সাল ইয়াহুর প্রায় 3 বিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট হ্যাক হয়। ইতিহাসে এটা সবচেয়ে বড় ডেটা ব্রিচ। মানুষ ইয়াহুর ওপরে আস্থা হারায়, যেটা আর কোনোদিন ফিরে আসে না। অবশেষে 2017 সালে ভেরাইজন নামে একটি কোম্পানি ইয়াহুকে কিনে নেয়। একটা নাম যেটা ছিল ইন্টারনেটের প্রতীক, আজ তার কণ্ঠস্তব্ধ। আজকে তাদের এই পরিণতি কেবলমাত্র নিজেদেরকে আপগ্রেড না করার জন্য। বন্ধুরা, আপনি, আমি, আমরা সবাই এক একটা ব্র্যান্ড। এই প্রতিযোগিতার বাজারে আমরা ততক্ষণই প্রাসঙ্গিক যতক্ষণ আমাদের এই ব্র্যান্ডটার চাহিদা আছে। তবে মনে রাখবেন, আজকে আপনার ব্র্যান্ডটার চাহিদা থাকলেও কালকেও যে একই রকমভাবে এটা থাকবে এমনটা নাও হতে পারে। আপনার নিজস্বতাটির মধ্যেও একটা পরিবর্তন আনা খুব জরুরি। কিভাবে এই পরিবর্তন আনবেন? কোনো স্কিল শিখুন, যেমন কমিউনিকেশন স্কিলস, যেমন ইংরেজির ওপরে নিজের একটা দখল আনুন যদি এটাতে আপনি দুর্বল হয়ে থাকেন, বা কোনো টেকনোলজিক্যাল স্কিল বাড়ান, বই পড়ুন, নিজের জ্ঞানের ভাণ্ডারকে প্রত্যেক দিন বাড়ান, নিজের ফিটনেসকে আপগ্রেড করুন। আপনি যে পেশাতেই নিযুক্ত আছেন, ভাবুন কিভাবে এই পেশাটাকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা যায়। আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন বা নিযুক্ত আছেন কোনো সেলফ প্রফেশনে, কিভাবে নিজের পরিবেশ সেবাটাকে আরও ভালো মতো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। নিজের ব্যক্তি জীবনকে আরও উন্নত করুন। দেখবেন আপনি কখনোই পুরনো হবেন না, আপনার গুরুত্ব সব সময় উজ্জ্বল হয়ে থাকবে। আর যদি আমরা নিজেদেরকে আপগ্রেড না করি তাহলে আমরাও ইতিহাস হয়ে যাব। ঠিক কোডাক, ইয়াহু, নোকিয়া, আরও আছে ব্ল্যাকবেরি, অরকুট, ব্লকবাস্টার, এরকম আরও হাজারো কোম্পানি যাদের আধিপত্য একসময় ছিল, কিন্তু আজ তাদের ঠাঁই ইতিহাসের পাতায়। তাই নিজেদেরকে আপগ্রেড করুন সব সময়, প্রতিনিয়ত, এবং কতটুকু আপগ্রেড হয়েছে সেটার মূল্যায়ন করুন। দেখবেন আপনি প্রকৃতভাবেই এই সমাজে একটা বিশেষ স্থান অধিকার করে থাকবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দিন, একটা লাইক করুন, আর আমাদের চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে। আজকে এইটুকুই। খুব শিগগিরই আরও একটা লাইফ ডেভেলপমেন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। খুব ভালো থাকবেন।